ছোট বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার উপস্থিত হয়েছি এখানে। দশমিক ভগ্নাংশের যে যোগগুলো কিভাবে সাজাতে হয়, যে কারণে অনেকে ভুল করে বসে, সেটা আমি দেখানোর এখানে চেষ্টা করব। খুব কম সময়ের জন্য ছোট একটা ভিডিও, এটাকে মন দিয়ে দেখো এবং সেটাকে গ্রহণ করো। আর গ্রহণ করলে তুমি ছোট হয়ে যাবে না। বলা হয় যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। আমি একজন অনভিজ্ঞ শিক্ষক ছিলাম না, দীর্ঘ 30 বছর ধরে শিক্ষকতা করে রিটায়ার্ড করে গেছি গত 4 বছর ধরে, কিন্তু আমার কাজ থেকে অবসর নিইনি। এখন আমি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য স্কুল খুলেছি এবং সেখানে আমি তাদের ইংরেজি অঙ্ক দুটোই সমানভাবে পারদর্শিতার সঙ্গে পড়িয়ে থাকি। তো তাদেরকে যেভাবে শেখায়, আমি আমার দূরবর্তী যে কোনো ছোট ভাই বোনদের জন্য একইভাবে সেই দায়িত্ব নিয়ে দেখানোর চেষ্টা করছি। তুমি এগুলোকে অবজ্ঞা করো না, কারণ অবজ্ঞা করার ফল কখনোই কারোর জন্য ভালো হয় না। জ্ঞানটা যেখান থেকে আসুক না কেন, যদি ভিখারিও তোমাকে কোনো জ্ঞান দেয় বা একটা রিক্সা চালকও যদি তোমাকে জ্ঞান দেয়, সেটা গ্রহণ করতে হবে। যদি রিক্সা চালক বলে তুমি কি দেখতে পাচ্ছ না ঠিক করে যে তুমি সরাসরি বাইকটা চালিয়ে আমার দিকে আসছো, এটা নিয়ে জ্ঞান দিতে হবে। হ্যাঁ, ওর দিকে তোমার যাওয়া ঠিক হয় না, আমি তো বাঁ দিক ধরে যেতে হতো না, আমার নিজের বাঁ দিক ধরে যেতে হতো। ওর দিকে ঢুকলাম কি করে, ডান দিকে গেলাম কেন? এই যে একটা রিক্সা চালকের জ্ঞানটাও নিতে হয়। এমনি করেই একজন অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ শিক্ষকের কাছ থেকে যাটুকু তোমার মনে হচ্ছে গ্রহণযোগ্য, সেটা গ্রহণ করবে। তবে এটা কেমন করে সাজিয়ে করবে সেটা আমি করে দেখাচ্ছি। প্রথমে লেখা আছে 5.45, এটা 5.45 লিখে এবারে 0 দিয়েছে 0.045, এটা এদিকে নিয়ে যাবে, মানে তোমার পয়েন্টের স্থানটা সামনে থাকবে, একদম স্ট্রেট ওয়াইজ থাকবে। তারপরে এটা আছে 101, 101টা এখানে ঠিক করে লিখতে হবে। পয়েন্ট অনলি 1 আছে, 1 আছে তোমার দেখে নেবে। তারপর লাইন আছে 20.025, এইটা এখানে আছে। আর লাস্টে আছে 0.534। বন্ধুরা দেখো, এখানে দশমিক ভগ্নাংশের যোগ করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই দিকের সংখ্যা হলো যেদিকে মন সেদিকে যাক, এদিকের কথা ভাবতে হবে না। বোঝা গেল কিনা? এই দিকের গুলো ভাবতে হবে না, ভাবতে হবে যে আমার ডেসিমাল পয়েন্ট দশমিকটা যেন সবসময় একটা স্ট্রেট লাইনে থাকে। এমন একটা এক্স্যাক্টলি সরল রেখা দিয়ে স্কেল করা যাবে না এখন হাতে হাতে করে, তাহলে স্কেল বসিয়ে করতে হবে, না হলে এমনি করে করলে বোঝা যাবে তুমি সামনে রেখেছো। আর এখানে যখন যোগ করছো তখন মনে রাখতে হবে এখানে একটা অলিখিত লাইন আছে, এখানে অলিখিত লাইন এখানে আছে, ঠিক আছে? আর এখানে অলিখিত লাইন এখানে আছে, এখানে শেষ হচ্ছে, এখানে আর কেউ লাইন নেই, অলিখিত লাইন সে একাই আছে। এই অদৃষ্ট অলিখিত লাইনগুলোকে মনে মনে ভাবতে হবে, এটা ছবি আঁকতে হবে না। আমি এবারে দেখানোর জন্য এটা করলাম, এটা দেখানোর জন্য এই জন্য করলাম যে আমাদেরকে যখন যোগ করতে হবে তখন এই লাইনগুলোকে শুধু নিতে হবে, এই 3টে সংখ্যা, এদিকে গুলো নিলে হবে না। এদিকে আমার যেমন একটু 5টা কি হয়েছে, একটু বাঁ দিকে সরে গেছে, তো 4টা একটু ডান দিকে সরে গেছে, তো 5টা যখন আমাদের দেখুন বাঁকে একটু সরে আছে, তখন 5টা আমি ঠিক জায়গা দিকে লিখবো, আমার সামনে ওগুলো সবগুলো থাকতে হবে। তাহলে এই প্রথমে যে এবার যদি যোগ করি, এটা সব যোগ করছে এখানে, ঠিক আছে? এই যোগ যদি করতে হয় তাহলে কি হলো, 5 আর 5 10 আর 4 14, 4টা এখানে লিখবে। আর এখানে যেটা বাড়লো এখানে একটা এখানে +1 দিয়ে লিখে দিবে, কারণ তোমার একটা ঘরে বেড়েছে। এবারে কি হলো, 1 আর 5 6 3 10 12 3 15 5, এখানে এইটা 5টা লিখলে হাতে আবার বাড়লো 1, ছোট্ট করে একটা এখানে মাথাতে লিখে দিবে। দিয়ে হলো কি না, এখানে 1 1 4 5 6 আর 5 11 1, এখানে 1 লিখলে দিয়ে পয়েন্টটাই সামনে দিবে। আর এখানে প্লাস সাইন দিয়ে 1টা এখানে চলে আসবে, কারণ এই 11টা এক্সট্রা একটা যে একটা হাতে থেকে এসেছে সেটা এখানে এসেছে,
সেটা এখানে থাকবে। ঠিক আছে, এখানে থাকলো তোমাদেরকে 6 1 7, 5 এখানে 1 হলো, 1 এর 5 এর 6 হলো, 1 7 হলো, 7 এখানে লিখতে হবে। আর এখানে আর হাতে কিছু থাকলো না, আর এখানে আর কিছু নেইও, তো দুইটা লিখতে হবে আর এখানে একটা লিখতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছো যে অঙ্কগুলো যখন করতে হবে আমাদেরকে সোজা সাপটা সমান করে করাটা কতটা জরুরি সেইটাই শুধু মনে রাখতে হবে। এইখানে ডান দিকে বাম দিকের কথা না ভেবে সির্ফ দশমিকটাকে সব জায়গাতে সঠিকভাবে কি করে করতে হয় সেইটা দেখানোর আমি চেষ্টা করেছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আবার বলে দিই যে প্রথম সংখ্যাটা 5.45 ছিল, 545 দূরত্ব বাজে যে রেখে লিখো, মিলিয়ে লিখো না, মানে এইটা 45 এখানে লিখে 5টা এখানে লিখলে জিগজ্যাগ করে লিখলে কার সামনে কে আছে ওটা বুঝতে একটু অসুবিধা হয়। বড় মানুষের বুঝে নেবে, কিন্তু ছোট বাচ্চা একটা 7 8 10 বছরের বাচ্চা তো বুঝতে পারবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা এটা একদম সামনে সামনে লিখি, যেন যোগ করার সময় আমি কার সঙ্গে কাকে যোগ করছি সেটা যেন দেখতে পাই। বোঝা গেল? আর দ্বিতীয়টা সংখ্যাটা ছিল 0.0 দিয়ে শুরু করলাম, পয়েন্ট এখানে এলো 045, 5টা বাইরে চলে গেল, এই লাইনের সঙ্গে এলো না, কিন্তু পয়েন্টটা সামনে থাকলো। এমনি করে সামনের পয়েন্টগুলো লক্ষ্য রাখতে হবে। তৃতীয় সংখ্যাটা ছিল 101.1, এই 1টা এখানে প্রথমে চলে আসবে, এদিকে ডান দিকে মিলবে না। এবার পরেরটা ছিল 20.025, এখানে এটা, আর লাস্টেরটা ছিল 0.534। তো এইভাবে যখন সামনে সামনে লিখে দিলাম তখন এটা যোগ করার সুবিধাজনক হলো। এইভাবে এটা করে নিও। ঠিক আছে, তোমরা এটা করতে পারবে আশা রেখেই আমি এটা এখানে শেষ করলাম। এবারে এখানে একটা যে জায়গাটা রয়েছে এখানে আমি লাইনটা টেনে দিলাম, এখানে সাবট্রাকশন করে দেখাচ্ছি একটা। এটা 1 নম্বর এডিশনটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর হলো সাবট্রাকশন। সাবট্রাকশনটা যখন করবে, বিয়োগ যখন করবে তখন একই নিয়ম। মানো সংখ্যাটা কোশ্চেন এরকম ছিল, মানে একটা সংখ্যা ছিল, তাহলে করতে হবে কি, তখন এটাকে সামনে রেখে লিখতে হবে। এখানে লিখতে হবে 5 মানে 52.234, এটা 234 বলতে হবে না, পয়েন্টের পর যেটা আছে সেটা নামগুলো আলাদা আলাদা করে ডিজিট বলতে হবে। 52.234 52.234, আর পরের লাইনটা থেকে নিতে হবে 19.176। এই পয়েন্টগুলো দুটো সামনে থাকলো, মাইনাস করতে হচ্ছে এটা, সেজন্য দুটো লাইনেরই করতে হবে। বোঝা গেল? তাহলে এবারে 14 এখানে ধরে নিতে কিছু নেই, তো 14 ধরে নি, প্লাস 10 একটা নিলাম এক্সট্রা, দিয়ে 14 থেকে থাকলে 8 থাকলো, 8 আছে 14। বোঝা গেল? যেহেতু এটা বেশি নিয়েছি সেজন্য এটা 2 হয়ে গেল, আর তার সঙ্গে প্লাস 10 যোগ করতে হবে, তো 12 হলো। তো 12 থেকে যদি আমি 7 বাদ দিই তো 5 থাকবে। তো এবারে এখানে একটা এক্সট্রা নিয়েছিলাম, কি হলো এটা 1 হয়ে গেল, যেহেতু একবার নিয়েছিলাম 1 - 1 এখানে 0 হয়ে গেল, কিচ্ছু থাকবে না, তো পয়েন্ট হয়ে গেল এখানে। এবারে 12 থেকে এখানে জানো যে প্লাস ধরে নিতে হয়, 12 থেকে 9 বাদ দিলে 3 হবে, আর এখানে যেহেতু এক্সট্রা নিয়েছিলাম 10, এখানে একটা 4 হয়ে যাবে, 4 থেকে 1 বাদ গেলে 3 হবে। তো উত্তরটা এরকম হবে দাঁড়াবে। এখানে যেটা এক্সট্রা নিচ্ছে ওটা উপরে দিয়ে লিখে নিতে পারো, সেটা লিখে নিলে তুমি বোঝাতে পারবে টিচারকে যে তুমি এখানে 2টা কেটে 1 লিখে দিয়েছো, এখানে 5টা কেটে, এখানে তোমাদের জড়া খিচুড়ি মনে হচ্ছে হয়তো, আমি আবার মিটিয়ে লিখছি এটাকে। 532 কেটে এখানে 4 লিখে দেবে, উপরে লিখে দেবে 4টা, 4 থেকে 1 বাদ গেলে 3 থাকলো, আর এখানে 12 করা হয়েছে, 12 থেকে 9 বাদ গেলে কি থাকলো 3 থাকলো। আর সেখানে যেহেতু এখানে একটা দশমিক নিয়েছি, সেই 10 অংশটা নিয়েছি এখান থেকে,
তাই এখানে একটা বাদ চলে গেল। এইভাবে সাবট্রাকশনটা করতে হয়। যখন যাই করো না কেন নিয়ম একই, যোগ বিয়োগের নিয়ম একই, কিন্তু এই পয়েন্টের সংখ্যাটা এটা সামনে বজায় রাখবে এবং কখনোই এদিক ওদিক করবে না। যদি আমি আর একটা সংখ্যা নাই বা দিতাম, সেটা আবার ভাবে অন্যভাবে করতে হবে, তাহলে আবার সময় দিতে হবে। আমি এখানে শেষ করলাম। যোগ এবং বিয়োগ করে পয়েন্টের কি করে সামনে সাজিয়ে লিখতে হয় এটা করে দেখানো হলো। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে এবং শেয়ার করে দিও, কারণ একজন শিক্ষকের থেকে পাওয়া আশীর্বাদ যে কোনো ছাত্রের জন্য, জীবনের জন্য অনেক বেশি সম্পদ হয়ে ওঠে। যদি আমি বলি তুমি অবশ্যই মানুষ হবে এবং তোমার ভাগ্যের চাকা তুমি নিজে ঘোরাতে পারবে, and you will surely be a very successful person in future, তাহলে আশীর্বাদ তোমার জীবনে কাজে লাগবেই, এটা আমি 100% নিশ্চিত। কারণ আমার অনেক অনেক ছাত্র, হাজার হাজার ছাত্র যারা অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি আমার নিজের সন্তানও যারা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ওই একই কারণেই আমি আশীর্বাদ দিয়েছি অন্তর্মন থেকে যে হ্যাঁ তোমাকে এভাবে এগোতে হলেই তুমি নিজে বড় হয়ে দাঁড়াবে এবং তোমাকে কেউ কিছু করতে পারবে না। হয়তো বাধা আসবে, হয়তো সমস্যা আসবে, কিন্তু ইন দ্য লং রান ইউ উইল বি দ্য উইনার এন্ড ইউ উইল নট বি দ্য লুজার। তো এই কথাগুলো মনে রেখে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ভাই বোনদের এটা উৎসাহিত করতে হবে। যারা বড়রা দেখছো, তারা তোমাদের যদি ছোট ভাই বোন থাকে বা ছাত্র থাকে, ছাত্রদেরকেও একইভাবে উৎসাহিত করতে হবে। কারণ টিচাররা এমন একজন মানুষ যারা কোনো কিছু প্রত্যাশা রেখে আশীর্বাদ করে না বা শিক্ষা দেয় না, তারা এটাই চায় অন্তর্মনে যে আমার যে সন্তান বা আমার সন্তান তুল্য যে ছাত্রছাত্রী, তারা যখন বড় হবে তাকে নিয়ে আমি যেন গর্ব করতে পারি এবং সে যাতে আমার মৃত্যুর পরেও মনে রাখে যে এই সেই ব্যক্তি যে আমাকে উৎসাহিত করেছিল এবং আমাকে নিরাশ হতে দেয়নি। এই গুণটা অনেক বড়, অনেক সম্পদ দিয়ে, অনেক টাকা দিয়ে এটা পাওয়া যাবে না। তাই আমি আমার শিক্ষক বন্ধুদের এবং আমার যে ভিডিওগুলো যে সমস্ত শুভানুধ্যায়ীরা যারা আমাকে পছন্দ করছে, যারা দেখছে, তারা লাইক ও শেয়ার করে দিও ভাই। তবে না আমার মধ্যে যে জানবে না আমি ঠিকই কাজ করছি, নাহলে তো বুঝতে পারছি না যে ঠিক হচ্ছে কিনা। কমেন্টটাও করে দিও। অনেকেই কমেন্ট করে, কিন্তু কেউ কেউ কমেন্ট করে না। যদি কিছু ভুল থাকে তো কমেন্ট করে দিতে হবে, তাহলে আমি শুধরে নেবো। কারণ বেস্ট ফ্রেন্ড ইজ হি হু পয়েন্ট আউট দ্য মিস্টেকস অফ এ পারসনস লাইফ। সেই ব্যক্তি শ্রেষ্ঠ বন্ধু যে কারো ভুলটা ত্রুটিটা ধরিয়ে দেয়। তো দয়া করে এটা করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে তোমার সঙ্গে জুড়ে নিও, যাতে আবার ভবিষ্যতে যে কোনো ভিডিও দিলে তোমরা সেটা দেখতে পারো। কারণ আমার চ্যানেলের নামই হচ্ছে গ্রো গুড নলেজ, নট এনি সর্ট অফ রং থিংস। যদি নলেজকে গ্রো করো, তোমার বিকাশ হতে অনিবার্য, এটা আমি অন্তর্মধ্যে বিশ্বাস করি এবং আমার নিজের জীবনেও সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি। আর এটাই আমার জীবনের মূল ধর্ম, আর কোনো ধর্ম নেই। আমার এই ধর্মে যদি বিশ্বাস করে থাকো, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবে। এটুকু আশা রেখে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, যতদিন থাকবে ভালো থাকবে, ভালোভাবে শ্বাস নেবে। শ্বাসকষ্ট নিয়ে যে বেঁচে থাকা বা পেটের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা বা মনের কষ্ট নিয়ে বেঁচে থাকা অনেক যন্ত্রণাদায়ক, ওটা যাতে করতে না হয় সেই জন্য ঈশ্বরের কাছে সবার জন্য প্রার্থনা করি, আমার নিজের জন্য যেমন করি দৈনন্দিন জন্য। সবাই ভালো থাকবে কিন্তু, ঠিক আছে? রাখছি তাহলে, থ্যাংক ইউ।